নমস্কার বন্ধুরা, কেআর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, রেলওয়ে নিয়োগ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেননা এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যদি ভিডিওটি ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক করে দেবেন, এবং যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন rrbkolkata.gov.in। এখানে CEN 01/2019 লেখা আছে ক্লিক হেয়ার ফর অল ইম্পর্ট্যান্ট নোটিস। আপনারা এখানে গিয়ে ক্লিক করবেন। এরপরে নতুন একটি পেজ খুলে আসবে। উপরে লেখা আছে CEN 01/2019 এমপ্লয়মেন্ট নোটিস, পাবলিশিং ডেট 16/9/2020, অর্থাৎ গতকালকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনারা রিমার্কস ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোডে এখানে ক্লিক করবেন। নোটিশটি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। নোটিশটিতে কী আছে দেখে নেওয়া যাক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, নোটিস অন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস বা CEN নাম্বার 01/2019, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC, গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্পর্কিত এই নোটিশটি। এখানে পয়েন্ট 1-এ বলা হয়েছে ভাইট CEN নাম্বার 01/2019 ইস্যুড অন 28/2/2019, অ্যাপ্লিকেশন ওয়ার ইনভাইটেড ফর ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC, গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট। দ্য স্ক্রুটনি of application has been completed and candidates can view the status of their application under provisionally eligible and rejected, along with the reasons for rejection. Status of application can be viewed through the link provided on the website of respective RRBS। অর্থাৎ এখানে বলা হয়েছে NTPC নিয়োগ সংক্রান্ত সমস্ত আবেদনপত্রের স্ক্রুটনি সমাপ্ত হয়েছে। যারা আবেদন করছেন তারা তাদের আবেদনপত্রগুলি স্ট্যাটাস চেক করতে পারবেন। পয়েন্ট 1-এ বলা হয়েছে প্রভিশনালি এলিজিবল, অর্থাৎ প্রাথমিকভাবে আপনার আবেদনপত্রটি গৃহীত হয়েছে, আপনি পরবর্তী স্টেপের জন্য যোগ্য। এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে রিজেক্টেড, অর্থাৎ আপনার আবেদনপত্রটি বাতিল হয়েছে, অর্থাৎ আপনি পরবর্তী স্টেপের জন্য যোগ্য নন। এখানে আপনার আবেদনপত্রটি কেন বাতিল হয়েছে তা আপনাকে জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য প্রত্যেকটি RRB তাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবে। পয়েন্ট 2-তে বলা হয়েছে SMS and email will be sent to the candidate's registered mobile number and email ID provided in his/her application whose application is rejected। অর্থাৎ আপনার আবেদনপত্রটি যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনার নথিভুক্ত মোবাইল নাম্বার ও ইমেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। পয়েন্ট 3-তে বলা হয়েছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ক্যান বি ভিউ বাই এন্টারিং দ্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অফ দি ক্যান্ডিডেট etc। দ্য লিঙ্ক উইল বি অ্যাক্টিভ ফ্রম 21/9/2020 টু 30/9/2020। অর্থাৎ আবেদনপত্রটি চেক করার জন্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার ও জন্মের তারিখ দিয়ে আপনাকে চেক করতে হবে। এই প্রসেসটি চলবে 21/9/2020 থেকে 30/9/2020 পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই প্রসেসটি চলবে। আপনাকে এই সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে হবে। পয়েন্ট 4-এ বলা হয়েছে while every care has been taken in preparing the list of provisionally eligible candidates, RRB reserve the right to rectify any inadvertent error or typographical printing mistake. RRB regret inability to entertain any correspondence from ineligible candidates। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রভিশনালি এলিজিবল প্রার্থীদের তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে RRB বোর্ড যথেষ্ট যত্ন নিয়েছে। যদি RRB অসাবধানত কিছু ত্রুটি থেকে থাকে তাহলে তার সংশোধন করার ক্ষমতা রয়েছে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে candidature of all the eligible candidates is purely provisionally and is liable to be cancelled at any stage of the recruitment process or thereafter in case of any inconsistency, deficiency furnished by them in their application or any malpractice on the part of the candidates coming
to the notice of RRB at any stage of the recruitment process। অর্থাৎ অস্থায়ীভাবে যোগ্য প্রার্থীদের প্রার্থীপদ নিয়োগের যে কোনো স্টেজে বাতিল হতে পারে যদি অন্য কোনো ত্রুটি বা অসৎ উপায় বোর্ডের নজরে আসে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট beware of thoughts who try to misguide candidates with fake promise of appointment for job on illegal consideration। RRB selection are based on computer based test বা CBT and recruitment is based only on the merit of the candidates। অর্থাৎ এখানে আপনাকে সতর্ক করে দিয়েছে ফেক প্রমিস বা অন্য কোনো অসৎ উপায়ে আপনাকে নিয়োগের প্রতিশ্রুতি দিলে আপনি তার দ্বারা প্রভাবিত হবেন না। এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে RRB নিয়োগ সম্পূর্ণভাবে কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ আপনাকে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। আপনি যা নাম্বার পাবেন সেই নাম্বার ভিত্তিতে মেধা তৈরি হবে এবং সেই মেধার ভিত্তিতেই নিয়োগ করা হবে। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRBs ফর লেটেস্ট আপডেট অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। প্লিজ ডু নট মিসড বাই আনঅথেন্টিকেটেড সোর্সেস। অর্থাৎ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াটির সর্বশেষ আপডেটের জন্য কেবল RRB অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। নমস্কার।